আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা তাআলা ফি কুরআনিহিল কারীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে এ বিষয়ে অনেক মানুষ আছে, এখানে কোনো অভাব নেই। হেদাতি বেদাতি সবাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ব্যাপার এখানে গিয়ে শেষ নেই, বরং আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার দাবি করলে হবে না। প্রকৃত অর্থে মানে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, তাহলে এটার প্রমাণ হবে যে হ্যাঁ আপনি আসলেই ভালোবাসতে পেরেছেন। কিন্তু আপনি দাবি করলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু তাদের নিকটে আপনি ঘৃণিত ব্যক্তি, যেমন বেদাতি। তো বেদাতি অনেক ভালোবাসে, ভক্তির গান গায়, কত কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তির আতিশয্যে তারা কি করে, আল্লাহর আসনে বসায় দেয়, এমনকি তারও উপরে উঠায় দেয়। তো এটাও কথা নয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে কাফের মুশরিকরা বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, মানে আল্লাহ রসুলের প্রতি ঈমান নেই বলতো। আল্লাহ রসুলের অনুসরণ না করে তারা দাবি করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহকে কে প্রকৃত অর্থে ভালোবাসে এটার প্রমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন, আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। তাহলে এটিকে বলা হয় আয়াতুল মিহনাহ, পরীক্ষার আয়াত। এখন কে ভালোবাসলো প্রকৃত অর্থে, আল্লাহর ভালোবাসা এর প্রমাণ দেবে। সুতরাং আল্লাহকে কে প্রকৃত অর্থে ভালোবেসেছে তার ভালোবাসার প্রকৃত প্রমাণ হবে যে আল্লাহ কাকে ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে, আর কোনো বিকল্প নেই। তাহলে এখন আপনি বলতে পারেন আপনাকে আল্লাহ ভালোবাসেন কিনা বুঝবেন কিভাবে? আপনার আচরণের মাধ্যমে। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করছেন, নাকি আপনার নিজের খেয়াল খুশি অনুযায়ী চলছেন? তো যদি রাসূলের অনুসরণ না থাকে, ইত্তেবা না থাকে, বেদাত থাকে, শুধু বেদাতে পেট ভরে থাকে, যদি জিকিরের নামে উলট পালট জিকির, হাঁপানো জিকির, কোড়ালে জিকির, দম ফাটা জিকির, বিভিন্ন রকমের জিকির আছে না, এই বিভিন্ন মডেলের জিকির, আটরসের জিকির, হ্যাকর হকর করে, তো এই যে জিকির দিল, এগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ? বরং এগুলো হলো বেদআতের অনুসরণ। আর বেদআতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আইয়ুব আস-সাখতিয়ানি বলছেন, তাবি বিদান বলছেন, মাসদাদা সাহেব বেদআতিন ইজতিহাদান ইল্লাসদাদা মিনাল্লাহি বুদান। কোনো বেদাতি যত কঠোর পরিশ্রম করে বেদাতের ক্ষেত্রে, সে তত দূরে সরে যায় আল্লাহ থেকে। মানে যত বেদাত করে তত সে দূরে সরে যাবে, পূর্ব পশ্চিমের মতো। আপনি যদি পূর্বের দিকে যান পশ্চিম পিছিয়ে যাবে, পশ্চিম দিকে যান পূর্ব পিছিয়ে যাবে। এরকম বেদাতির কারবার। সে যত পরিশ্রম করে বেদাতের ক্ষেত্রে ততটাই আল্লাহ থেকে দূরে সরে যাবে। সুতরাং আল্লাহর ভালোবাসা আপনি পেয়েছেন কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনি দেখেন, আপনি রাসূল সুন্নাতের অনুসরণ আছেন কিনা, নাকি নানা অজুহাতে সুন্নাহকে পরিত্যাগ করেন, মাযহাবের দোহাই দিয়ে, আত্মীয় স্বজনের দোহাই দিয়ে, বউয়ের দোহাই দিয়ে অনেকে দাড়ি ক্লিন শেভ করে। তো এ কাকে বেশি ভালোবাসে? দেখাই যাচ্ছে বউকে ভালোবাসে। তো এগুলো ব্যর্থ। সুতরাং আল্লাহর ভালোবাসা এটাই হলো আসল, যে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর তার ভালোবাসা আপনি পেয়েছেন এখানে প্রমাণ দেবে আপনার আমল, তার মানে সুন্নাহ। আপনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করছেন কিনা।
কারণ আল্লাহ বলছেন বলে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসো। আর কি করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ মহা ক্ষমাশীল মহাদয়ালু। তাহলে এটা একটা লক্ষণ, আলামত যে আল্লাহ আপনাকে ভালোবাসে, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর অনুসরণ করবেন। আর একটা আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা তরিকা হলো যে আপনি ফরজ ইবাদতগুলি গুরুত্বের সাথে পালন করবেন। এখানে কোনো গড়িমসি নাই, সুন্দর করে ভালোভাবে আদায় করবেন, আন্তরিকভাবে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ফরজের পাশাপাশি আপনি নফল ইবাদতের ইহতিমাম করবেন। আর যে কোনো ফরজের পাশে আছে নফল। রমাদানের রোজা, এটা তো ফরজ, এর সাথে আছে না নফল? এই যে আজকের আমরা যারা ইফতার করলাম, তো আল্লাহ কবুল করুন, তো এগুলো হলো নফল ইবাদত, মানে সিয়ামের ভিতর নফল। ইয়ামুল ইসনাইন, ইয়ামুল খামিস, অথবা সোমবার, বৃহস্পতিবার, অনুভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সিয়াম পালন করতে বলেছেন। প্রতি মাসের আইয়ামে বিদে 13, 14, 15, বা যদি কেউ এই টাইমগুলিতে কোনো সময় নাও রাখতে পারে, অন্তত প্রতি মাসে 3টা রোজা রাখলেও আইয়ামে বীজের মতো সব পেয়ে যাবে। সিয়ামুদ্দাহরে বলা হয়েছে, এটা সারা বছরের রোজা সমতুল্য। এভাবে যদি এই ধারায় রোজা রাখে, তো ফরজ ইবাদতের পাশাপাশি আপনি নফল ইবাদতের গুরুত্ব দেবেন, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে যে ভালোবাসে, এটা একটা প্রমাণ যে আপনি ফরজ তো আদায় করছেনই, নফলও আপনার মানে বেশ আগ্রহ রয়েছে, স্পিড রয়েছে। তো যদি এটা হয় আপনার ভিতরে, তাহলে মনে হয় আল্লাহ আপনাকে ভালোবাসে। তাহলে কয়টা ভালোবাসার তরিকা হলো, মানে আলামত? একটা হলো রাসূলের অনুসরণ, আর একটা হলো আপনি ফরজ ইবাদত গুরুত্ব সহকারে পালন করবেন, তার পাশাপাশি নফল ইবাদত। এটা দলিল কি? ফরজ এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এর দলিল অনেক রয়েছে, তবে বিশেষভাবে একবার ডাইরেক্ট দলিল হলো এখানে হাদিসে কুদসি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন। মানে ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু আল্লাহ কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, বলতে বলেছেন যে এইভাবে বলেন, এগুলো বলেন আপনি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে দুশমনি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার ওলির বিরুদ্ধে যে দুশমনি করবে, আমার ওলির সাথে, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। এরপরে আল্লাহ বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন মিম্মা ইফতারাতুহু আলাইহি ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়ালা ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈযান্নাহু। এভাবে সহিহ বুখারীতে এখানে হাদিস আছে। অর্থ হলো, প্রথমত বলেছি যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির বিরুদ্ধে দুশমনি করে, ওলির সাথে দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তো যুদ্ধের ঘোষণা যদি আল্লাহ দেয়, পারবে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ওলির বিরুদ্ধে লাগে, পারবে? পারবে না, কারণ ও আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধুত্ব কীভাবে পাওয়া যায়? কিন্তু পরক্ষণেই আল্লাহ বলছেন যে এমন কোনো ইবাদতই নাই যেটা দিয়ে বান্দা আমার বেশি নিকটবর্তী হয় ফরজ ছাড়া। মানে ফরজ থেকে আর কোনো ইবাদতই না আমার নিকটে বেশি প্রিয়, যেটা দ্বারা বান্দা আমার নৈকট্যশীল হয়, আমার নৈকট্যশীল হতে পারে। তাহলে ফরজ ইবাদত করতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে ফরজ ইবাদত করতে হবে গুরুত্বের সাথে। এরপরে কী বলছে? নফলের গুরুত্ব বলা হয়েছে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ বলছেন যে বান্দা আমার নৈকট্যশীল হতেই থাকে নফলের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, মানে নফল সালাত, নফল যাকাত, নফল হজ, নফল যে কোনো ইবাদত দেখবেন ফরজের পাশাপাশি নফল রয়েছে। তো আল্লাহ বলছেন যে বান্দা আমার নিকটবর্তী হতে থাকে এই সমস্ত নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বাহু, আমি এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইযা আহবাবতুহু, আর যখন আমি তাকে বেশি ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার সর্বানুশক্তি হয়ে যাই, যা দিয়ে সে শুনে।
বাসার হল্লাদি ইয়বসর ভি, এবং তার চক্ষু হয়ে যায় যা দিয়ে সে দেখে। ইয়াদা হল্লাদি ইয়াবতসে ভে, এবং তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে। রিজলা হতে ইয়ামশি বিহা, এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে, পদচারণা করে। এরপর বলছেন ওয়ালা ইনসা আল্লাহ, যদি আমার কাছে কোনো জিনিস চাই আমার এ বান্দা, মানে আমার এ বন্ধু, লাউতিয়ান্নাহু, তাকে অবশ্যই আমি দিব। ওয়ালা ইনিস্তা আজানিল্লাহ ওয়াইজান্নাহু, যদি সে আমার থেকে পানাহ চাই কোনো জিনিস থেকে, অবশ্যই আমি তাকে পানাহ দেব, কারণ সে আল্লাহর একজন মাকবুল বান্দা হয়েছে, একজন প্রিয় বান্দা হয়েছে। তাহলে আল্লাহর ওয়ালি হতে হলে, এই বুখারী শরীফের হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহর ওয়ালি হতে হলে আপনাকে ফরজ ইবাদত করতে হবে, এরপরে আপনার গুরুত্ব থাকবে নফলের প্রতি। আর নফলের গুরুত্ব দিলে আল্লাহ আপনাকে আরও বেশি ভালোবেসে ফেলবেন। এমনকি হাদিসের শব্দে বলা হয়েছে যে আল্লাহ আপনার কান হয়ে যাবে, চোখ হয়ে যাবে, নাক হয়ে যাবে, চোখ হয়ে যাবে, হাত হয়ে যাবে, পা হয়ে যাবে, মানে এগুলোতে আল্লাহ বারাকা দেবে। এগুলো তখন আর আপনি মিস ইউজ করবেন না, এগুলো সঠিক পথে ব্যয় করবেন। মানে আপনি কান দিয়ে তাই শুনবেন যাতে আল্লাহ খুশি হন। কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির আজকার শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন। পক্ষান্তরে যারা শয়তানের বান্দা তারা এই কানের মিস ইউজ করবে, গান শুনবে, গান বাদ্য শুনবে, কনসার্টে শরিক হবে, বাজে কিছু শুনবে, এবং চক্ষু হয়ে যাবে, মানে আল্লাহ চোখে বারাকা দেবে। সেই চোখ দিয়ে আপনি ভালোটাই দেখবেন, আপনি কোরআন তেলাওয়াত দেখবেন, ভালো সুবক্তার ওয়াজ শুনবেন, ওয়াজ দেখবেন, একথায় ভালো কিছু দেখবেন, খারাপ কিছু দেখতে যাবেন, যেহেতু আল্লাহর ভালোবাসা লাভে ধন্য হয়েছেন। আবার হাত হয়ে যাবেন, মানে হাত দিয়ে আপনি খারাপ কিছু ধার করবেন না, হাত নিয়ে আপনি ঘুষের লেনদেন করবেন না, সুদের লেনদেন করবেন না, হাত দিয়ে আপনি হারাম কিছু ধরবেন না, কোনো বেগার নারীর দিকে আপনি হাত দেবেন না, হাত প্রসারিত করবেন না। ওই রিজলাহুল্লাহ এমসি বেহা, এবং পা হয়ে যায় তার যা দিয়ে সে হাঁটে, তার মানে পায়ে আল্লাহ তার বারাকা দেবেন। ওই পা দিয়ে সে হারাম পথে হাঁটে না, সুদের পথে হাঁটে না, ঘুষের পথে হাঁটে না, হারাম ইনকামের দিকে হাঁটে না, কোনো অবৈধ পণয়ের দিকে হাঁটে না। একথায় তার পাটাও কী হয়, আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন অনুগত হয়ে যায়। তো আল্লাহ বারাকা দান করে এসব কিছুতে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা লাভের, মানে আল্লাহ আপনাকে ভালোবাসে কীভাবে বুঝবেন, আপনি ফরজ ইবাদতগুলি গুরুত্বের সাথে আদায় করছেন, পাশাপাশি নফলের এহতেমাম রয়েছে, নফলের ইবাদতে আপনি অ্যাক্টিভ আছেন। আপনি শুধু জাকাতে সীমাবদ্ধ না, জাকাতের পাশাপাশি এমনি দান সাদকা, বিভিন্ন আত্মীয় স্বজন, কিছু আত্মীয়তা আছে আমি দিতেই হবে। নিজের বাপ মা জাকাত থেকে দেওয়া যাবে না, নিজের ছেলে মেয়ে জাকাত থেকে দেওয়া যাবে, নিজের স্ত্রী জাকাত থেকে দেওয়া যাবে না, এমনকি নিজের নাতি নিজের যদি হয়ে থাকে দেওয়া যাবে না। এইভাবে পরম্পরা সূত্রে যত নিচে যাবে আপনার, ওগুলো সব আপনারই মেয়ে, দেওয়া যাবে না জাকাত। ওলামায়ে কেরাম বলছে ওদের দেওয়া যাবে না। তবে শাখা পোশাকা, যেমন ভাই বোন, তারা পৃথক সংসার করলে ওদেরকে দেওয়া যাবে। তো এই এক কথায় ফরজ ইবাদতের পাশাপাশি নফল রয়েছে, ফরজ জাকাতের পাশাপাশি নফল জাকাত রয়েছে, নফল দান সাদকা, ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রয়েছে, ফরজ হজের পাশাপাশি নফল হজ রয়েছে। অনুভাবে উমরাকে কিছু কিছু ওলামায়ে কেরাম মনে করেন যে সুন্নাত মুআক্কাদ, আবার কিছু আলেম মনে করেন যে না, এটা ওয়াজিব। ওয়াজিবটাকে অনেকে প্রাধান্য দিয়েছেন যে এটাও জীবনে একবার হলো ওয়াজিব বা ফরজ, সামর্থ্যবানের উপরে। তো উমরা করবে, একবার উমরা করে ক্ষান্ত না হয় পারলে আবারও করবে, আবার যাবে। তো এগুলো নফল ইবাদতের উদাহরণ। তাহলে আল্লাহর ভালোবাসা লাভের বা আল্লাহ ভালোবাসার প্রমাণ হলো যে এগুলো আপনার ভেতরে থাকবে। ফরজের পাশে নফলের এহতেমাম থাকবে, নফলের আপনি গুরুত্ব দেবেন। কোরআন তেলাওয়াত নফল ইবাদতের ভিতরে মিন আযামিল ইবাদত, অনেক মহান ইবাদতের অন্তর্ভুক্ত, এমনকি এটাকে অনেকে মহান ইবাদত বলেছেন কোরআন তেলাওয়াত। কোনো মনীষী বলেন যে আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে আপনি নামাজে যান, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আর যদি আপনি আল্লাহর কথা শুনতে চান কোরআন তেলাওয়াত করেন, সবই আল্লাহর কথা। কিন্তু আজ এমন হতভাগ্য কপাল হয়েছে আমাদের মিডিয়ার যুগে, ওই জোকার বার্গার এমন একটা জিনিস ধরাই দিচ্ছে, আল্লাহ লা উযাক্কি নাফসি, যে এটা নিয়েই ব্যস্ত। এর জন্য সময় আছে সবার হাতে, কিন্তু কোরআন তেলাওয়াত একটা পাতা দুইটা পাতা পড়বে এরকম সময় নাই। অথচ নফল ইবাদতের ভিতরে মিন আযামিল ইবাদত, মানে আযামুল ইবাদত অনেকে বলেছেন যে এটাই সব থেকে মহান ইবাদত।
নফল ইবাদতের ভিতরে। তো এগুলোর গুরুত্ব থাকতে হবে। কেউ কেউ বলেছেন এই জন্য যে আল্লাহকে আপনি ভালোবাসেন কিন্তু আল্লাহর কোরআনের সাথে আপনার কেমন সম্পর্ক সেটা দেখে বোঝা যায়, বুঝেছেন? এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকা উচিত। তো নফলের পাশাপাশি ফরজের পাশাপাশি নফল থাকবে, এটা আল্লাহর ওয়ালায়াত লাভের কি মাধ্যম। আরও কিছু মাধ্যম রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে জানা যায় যে আপনি আল্লাহর ওয়াস্তে সব কাজ করবেন, খাঁটিভাবে খালেসভাবে আল্লাহর ওয়াস্তে আপনি কাজগুলি করবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করবেন না, যা করবেন আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনার জন্যে আল্লাহর ভালোবাসা বরাদ্দ হয়ে যাবে, এমনকি ওয়াজিব হয়ে যাবে, এমন কথা এসেছে হাদিসে। এক হাদিসে বলা আছে আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার মর্যাদার খাতিরে কারা কারা ভালোবাসত পরস্পরকে, আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিবেন। আলিয়ামা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আজকে আমি তাদেরকে ছায়া দেবো, এমন ছায়া যে ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আমার ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, এই ছায়া তাদেরকে আশ্রয় দেবো। কাদেরকে? যারা পরস্পরকে ভালোবেসেছিল শুধু আল্লাহর ওয়াস্তে। তা আশা করি আমরা যে ভালোবাসা গড়ে হয়েছে আল্লাহর ওয়াস্তে, এই ভালোবাসা কেমন পর্যন্ত টিকে থাকবো এই দোয়া করি। তাহলে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আর এক হাদিসে বলছে ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহাব্বত ওয়াজিব হয়েছে লিল মুতাজালিসিনা ফিহা, যারা আমার ওয়াস্তে পরস্পরে বসে একসাথে, ওয়াল মুতাজাওয়িরিনা ফিহা, এবং আমার ওয়াস্তে যারা কি করে জিয়ারত করে, একে অপরকে দেখতে যায়, মানে কোনো স্বার্থ নাই, দেখার জন্য গিয়েছে বন্ধু হিসেবে। ওয়াল মুতাবাযিলিনা ফিহা, এবং আমার ওয়াস্তে যারা খরচ করে, পরস্পর খরচা করেছে, মানে আল্লাহর ওয়াস্তে আপনি খরচা করেন, উদ্দেশ্য আপনার দিনী ভাইরা খাবে, দিনী ভাইরা উপভোগ করবে, দিনী ভাইরা সুবিধা নেবে। কথায় আপনার মুসলিম ভাইদের ওয়াস্তে আপনি কিছু খরচা করেছেন আল্লাহকে পাওয়ার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনি কি মুতাবাযিল, পরস্পরে খরচ যারা করে, এদের ওপরও আল্লাহর মহাব্বত ফরজ ওয়াজিব হয়ে যায়। তো এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, এগুলো আছে কি না আপনার ভিতরে, তাহলে দেখবেন মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর একটা ভালোবাসার পদ্ধতি হলো যে আপনি কোরআন দেখে পড়বেন, মুখস্থ থেকে কোরআন দেখে পড়বেন, মুসহাফ। মা ইউরিদু ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু, মা ইউরিদু ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু, যে পছন্দ করে যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে, ফালিয়াকরা মিনাল মুসহাফ, যেন সে কোরআন দেখে দেখে পড়ে। তেলাওয়াতের সময় কোরআন দেখে পড়া এটা একটা ইবাদত। এভাবে সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে যে চায় আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, কোরআন পড়ে দেখে দেখে পড়ে যেন সে। তাহলে আমরা দেখতে পেলাম যে আল্লাহর ভালোবাসা দাবিতেই নয়, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা কিছু চাক্ষুষ প্রমাণ কোরআন হাদিসের আলোকে পেশ করা হলো। এগুলো যদি থাকে আপনার ভিতরে তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি মনে করব। আর যদি এগুলোর খাংতি থাকে সেই হিসেবে আল্লাহর ভালোবাসারও খাংতি আমাদের সাথে থাকবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান আরাদা আয়ানজুরা মাযা ইনদাল্লাহ, যে চাই আল্লাহ নিকটে তার জন্য কি আছে, ফালিয়ানজুর মাযা ইনদাহু লিল্লাহ, তাহলে সে দেখো আল্লাহর জন্য তার নিকটে কি আছে, মানে আল্লাহর জন্য কি করেছে, সে কতটুকু নামাজ রোজা করে, হজ যাকাত করে, জিকির আজকার করে, দান সৎকার সহ আল্লাহ যেহেতু খুশি হয়, এগুলোর অংশ কতটুকু তার ভিতরে আছে। তো যতটুকু আপনি আল্লাহকে দেবেন সে অনুযায়ী আপনি কিন্তু পাবেন। যদি আল্লাহর পাওয়া আরও অনেক আরও মহান ইনশাআল্লাহ। তো যা হোক, শর্টকাটে আলোচনা যা হলো, আশা করি এতে একটা শিক্ষণীয় বিষয় যে আমি আল্লাহকে ভালোবাসি কিনা সেটা একটা চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে এই মাসআলাগুলির আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে ভালোবাসেন। বিশেষ করে আল্লাহর মহব্বত লাভের যে পন্থা বলা হলো এগুলোই উপরে আমল করা তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।